সর্বশেষ ১৯৯০ সালে জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজ পড়েছেন দেশের কোনো প্রধানমন্ত্রী। এরপর কেটে গেছে ৩৬ বছর। এই সময়ে জাতীয় ঈদগাহে ৭২টি ঈদের জামাতে দেশের প্রধানমন্ত্রীকে দেখা যায়নি। দীর্ঘ ৩ দশক পর এবার বদলে যাচ্ছে সেই দৃশ্য। ঈদের প্রধান জামাতে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকাশ পেমেন্টে ১০,০০০ টাকার বেশি অফার। শপিং চলছে তো। এর আগে দেশের কোনো প্রধানমন্ত্রী জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান জামাতে উপস্থিত ছিলেন ১৯৯০ সালে। হুসাইন মোহাম্মদ এরশাদের শাসনামলের শেষ বছর জুলাই মাসে ঈদুল আজহা উদযাপিত হয়। রাষ্ট্রপতির সঙ্গে তখনকার প্রধানমন্ত্রী কাজী জাফর আহমদ জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করেন। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ১৯৯০ সালের ডিসেম্বরে এরশাদের পতন ঘটে। পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করে বিএনপি। প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন বেগম খালেদা জিয়া। এরপর প্রায় ৩.৫ দশক পর্যায়ক্রমে প্রধানমন্ত্রী হন খালেদা জিয়া ও শেখ হাসিনা। ধর্মীয় কারণে তাদের পক্ষে ঈদের প্রধান জামাতে শরিক হওয়া সম্ভব ছিল না। মাঝে 1-11 আমলের ২ বছর এবং সর্বশেষ সদ্য বিদায়ী অন্তর্বর্তীকালীন সরকারের আমলে সরকার প্রধান পুরুষ হলেও তাদের পদবি ছিল প্রধান উপদেষ্টা। ফলে ৩৬ বছর ধরে প্রধানমন্ত্রী পদের কেউ জাতীয় ঈদগাহের জামাতে উপস্থিত ছিলেন না। প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণের মধ্য দিয়ে এবার ঘুচে যাচ্ছে দেশের ঈদের প্রধান জামাতের সেই শূন্যতা। গত বছরের ২৫ ডিসেম্বর ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে দেশে ফেরেন তারেক রহমান। এরপর জনগণের বিপুল ভোটে জয়ী হয়ে সরকার গঠন করেন তিনি। দীর্ঘ এই প্রবাস জীবনে বারবার দেশের মানুষের সাথে ঈদ উদযাপনের ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি। এবার সেই আকাঙ্ক্ষা পূর্ণ হতে যাচ্ছে রাষ্ট্রীয় মর্যাদায়। ইতিমধ্যে জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুস সালাম। প্রায় ২৫,৪০০ বর্গমিটার আয়তনের ঈদগাহ ময়দানে একসঙ্গে প্রায় ৩৫,০০০ মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। মুসল্লিদের সুবিধার্থে নারীদের জন্য আলাদা প্রবেশপথ ও পৃথক নামাজের ব্যবস্থা রাখা হয়েছে। পুরো এলাকা জুড়ে প্যান্ডেল নির্মাণ করে পর্যাপ্ত ফ্যান, লাইট ও শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র স্থাপন করা হয়েছে। বৈরী আবহাওয়ার বিষয়টি বিবেচনায় রেখে বৃষ্টি নিরোধক সামিয়ানা টানানো হয়েছে এবং দ্রুত পানি নিষ্কাশনের বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে ঈদগাহ ময়দানে গড়ে তোলা হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়। প্যান্ডেল নির্মাণ, সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং আলোকসজ্জার কাজ প্রায় শেষ পর্যায়ে।